ইসরায়েল একই সময়ে ৪ দেশে একসাথে হামলা চালিয়ে যাচ্ছে। লেবানন, ইয়েমেন, সিরিয়া ও গাজায় বোমা বর্ষণ করছে ইসরায়েল। বিপরীতে তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। লেবাননও ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। ফলে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পুরোদমে যুদ্ধ শুরুর যে ধারণা করা হচ্ছিল, এখন সেটি বাস্তব হতে চলেছে। হিজবুল্লাহর প্রধানের মৃত্যুর পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ১ অক্টোবর মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে প্রবেশ করেছে স্থলবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ সপ্তাহ ধরে চলা হামলায় হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু লেবানন নয়, একই দিনে সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার রাতে গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ২৯ সেপ্টেম্বর রোববার ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুদ্ধ বিমান এবং বেশ কিছু আকাশযানের হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। জবাবে হুথিদের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা তাদের ফিলিস্তিনের জনগণের সমর্থন থেকে বিচ্যুত করতে পারবে না। এর একদিন আগে শনিবার তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুথিরা। তারপর এই হামলার ঘটনা ঘটল। এছাড়া গাজায় প্রতিদিন হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। গত বছরের ৪ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ৪১,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯৫,০০০। ৩০ সেপ্টেম্বর বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতি সরাসরি হুমকি দিয়ে তাদের জনগণের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে মনে করলে এ অঞ্চলটির যে কোনো দেশে হামলা চালাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এমন কোনো অঞ্চল নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না।